শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব মুরাদনগরের ট্রিপল মার্ডারের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের কোনো বিকল্প নেই বললেন হুম্মা কাদের। মুরাদনগরের ট্রিপল মার্ডার মামলায় বিএনপির নেতা গ্রেপ্তার। মুরাদনগরের আলোচিত ট্রিপল মার্ডারের মামলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকারের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার 28 জুলাই রাতে উপজেলায় পীর কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে ওঠানো হয়। ডিবি পুলিশ সূত্র জানায়, গত 23 জুলাই মুরাদনগর উপজেলায় করইবাড়ি এলাকায় আলোচিত ট্রিপল মার্ডার মামলায় বিএনপির নেতা শাহ আলম সরকারকে সম্পৃক্ত খুঁজে পাওয়া গিয়েছে। রিমান্ডের অন্যায় আসামিদের কাছ থেকে ওই বিএনপি নেতার নাম এসেছে। প্রাথমিক তদন্ত ও নানা দিক বিশ্লেষণ করে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির নেতা শাহ আলমের ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ সরকার মুন্না বলেছেন, পীর কাশিমপুর গুলশানের চিতশয়িত মসজিদের সামনে থেকে বাবাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর কয়েক ঘন্টা উতকণ্ঠায় ছিলাম। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানায় খোঁজ খবর নিয়ে কোনো তথ্য পায়নি। রাত 11:30টার দিকে বাবা ডিবি অফিস থেকে কয়েকজন মোবাইল ফোন করে জানান ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি আরো বলেন, আমার বাবাকে সম্প্রতি এলাকায় হওয়া ট্রিপল মার্ডারে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে শুনছি। এই মামলায় এহজারে 25 নম্বরে থাকা যে শাহ আলম আছেন তার বয়স 45 ও পিতা অজ্ঞাত উল্লেখ আছে। আমার বড় বোন বয়স তো 40। আমার বাবা চেয়ারম্যান ছিল আর বয়স ও বিস্তারিত পরিচয় এলাকায় সবাই জানে। তিনরা হত্যা করে এলাকায় অবস্থানের কথা নয়। এতে গ্রামে 8 থেকে 10 জন শাহ আলম রয়েছে। উপজেলার বিএনপির সমন্বয়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, শাহ আলম সরকারের উপজেলা বিএনপির একজন প্রবীণ নেতা। তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে জানি না। আমরা তার মুক্তি দাবি করছি। কুমিল্লার ডিবি পুলিশ ওসি মোহাম্মদ আব্দুল বলেন, শাহ আলমকে তুলে নেওয়া হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের বিকল্প নেই হুম্মা কাদের। ফেব্রুয়ারি মাসের পরে নির্বাচন করার চেষ্টা হলে কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হলে আন্দোলন ছাড়া বিকল্প নেই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মা কাদের চৌধুরী। সোমবার 28 জুলাই সকালে চট্টগ্রামে রঙ্গুনিয়া উপজেলায় কাদেরনগরে নিজস্ব বাসভবনে রঙ্গুনিয়া কর্মকর্তা পেশাদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হুম্মা কাদের বলেন, ইন্টেরিয়াম গভর্নমেন্ট দুর্বলতার যেখানে ধরতে পেরেছি সেখানে নির্বাচন বাদে ঠিক করা সম্ভব হবে না। আমাদের দেশের পক্ষ থেকে বাইরের রাষ্ট্রগুলোর সঙ্গে নেগোশিয়েট করার মাইন্ডেড, কিন্তু বর্তমান সরকারের নেই। আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান সরকারের সিদ্ধান্ত নিয়েও দ্বন্দ্ব রয়েছে, কারণ এই সরকারের কোনো মাইন্ডেড নেই। কারণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এখন পুরোপুরি নির্ভর হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর। কিন্তু ওনাদের তো ব্যারাকে ফিরেও হবে এবং যে দায়িত্ব পুলিশের করার কথা সেটা পুলিশ করবে। এভাবে বাংলাদেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে, সেটা নির্বাচন ছাড়া কোনো উপায় নাই। এছাড়াও এটার জন্য আমরা রাজপথে নামতে হবে, তবে তাই নামবো। মতবিনিময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরা জেলায় বিএনপির নেতা শাকাওয়াত আলী নূর, সৈয়দ ফজলু করিম মিনা, ইয়াসিন শিকদার, হেলাল উদ্দিন শাহ, নজরুল ইসলাম, মকসুদুর চৌধুরী সভাপতিত্ব, ডেপুটি আনসার মহিউদ্দিন যুবদল নেতা ছাড়াও অন্যান্য প্রমুখ। রাঙ্গুদিয়া বিএনপির একাধিক গ্রুপে ভিত্তিক ভোটে প্রভাব পড়বে কিনা তা জানতে চাইলে তিনি হুম্মা কাদের বলেন, গত 2টি অবৈধ জাতীয় নির্বাচন বিএনপির একটি প্ল্যানিং নিয়ে গঠিত এগিয়েছিল। আওয়ামী লীগের প্রার্থীদের ডিসকোয়ালিফাই করার চেষ্টা করবে, তাই প্রতিটি আসনে 3 জন করে প্রার্থী রেডি ছিল, যাতে একজনকে বাদ দিলে বিকল্প প্রার্থী পাওয়া যায়। এটার কারণে আমাদের কিছু গ্রুপিং সৃষ্টি হয়েছে, যেটা এখন আমাদের ফেসে যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি নির্বাচন যখন একজন প্রার্থী নির্ধারণ দেওয়া হবে তখন প্রতীক দেখে ও দলকে ভালোবেসে সবাই তখন একটি প্ল্যাটফর্মে চলে আসবে। নিজেদের পিতার মৃত্যুর বিচার প্রসঙ্গে হুম্মা কাদের বলেন, আপনারা আমার বাবার নামের আগে মহুর বলেন, কিন্তু ওনাকে যেভাবে জুডিলিয়া কিলিং করা হয়েছে সেটা আদালতে প্রমাণ হোক। আমার চাওয়া ওনাকে প্রশাসনের বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে খুন করা হয়েছে সেই প্রমাণ যেন আদালতের মাধ্যমে হয়।